আল্লাহ জানায় দিলেন নবী মূসা ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা 40 বছর ধরে নাফরমানি করেছে এমন গুনাহগার তোমাদের মাঝখানে বসা আছে। ওই লোকটা চলে গেলে বৃষ্টি দেব, তাকে চলে যেতে বলো, না গেলে বৃষ্টি দেব না। নবী মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ হাজার হাজার মানুষ, আমি 1 লাখ বললে কেমনে মানুষের শুনবে? তখন তো মাইক নাই। নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ বলেন ঠিক আছে, মিনকান নিদা ওয়া মিন্নাল বালা, তোমার দায়িত্ব হচ্ছে শুধু ডাক দেওয়া, আল্লাহর দায়িত্ব হচ্ছে কানে কানে ডাকটাকে পৌঁছায় দেওয়া। জোরে করে আল্লাহু আকবার। এবার নবী মুসা আলাইহিস সালাম একটা ডাক দিলেন। আমরা তো মাইক পেয়ে ডাক দেয়ার, উনি ডাক দিছেন সরাসরি আল্লাহ আওয়াজ পৌঁছায় দিবে। আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনি'নাল মাতার। হে পাপিষ্ঠ, 40 বছর যে নাফরমানি করছো, উঠে চলে যাও, তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছে। 40 বছর পরে লোকটা গুনাহের কথা মনে পড়ে গেছে, মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছে। আয় আল্লাহ, আজকে যদি আমি উঠে চলে যাই, সব লোকগুলা বুঝে ফেলবে আমি অপরাধী, আমি তো বড় লজ্জিত হয়ে যাব। মালিক, এতদিন গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে নাই, আজকে যদি চলে যায় সব লোকগুলা জেনে যাবে, তা তো হয় না রে মালিক। আল্লাহ আমারে মাফ করে দেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অবনত চিত্তে মাফ চেয়ে নিলাম। যেই না লোকটা অবনত চিত্তে মাথা নিচের দিকে দিয়ে মাফ চেয়েছে, 40 বছরের গুনাহ এক নিমিষে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ, একটু আগে আপনি বলছিলেন বৃষ্টি হবে না, কার কারণে এখন বৃষ্টি দিলেন? আল্লাহ বলেন নবী মুসা রে, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারের তাওবার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহ। এবার নবী মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ, একবার লোকটার একটু দেখতে চাই তার চেহারাটা কেমন, একবার তার একটু দেখতে চাই তার চেহারাটা কেমন। সঙ্গে সঙ্গে লোকটার দাম বাড়বে না কমবে? সবাই একটু বলেন তো, বাড়বে না কমবে? আমার আল্লাহর উত্তরটা শুনেন, আল্লাহ কি বল? আল্লাহ জানিয়ে দিলেন নবী মুসা শোনো, ইন্নী লামাফদাহু ওয়া হুয়া ইয়াসিনি আফদাহু ওয়া হুয়া ইউতিউনি। আমি আমার গোলামকে তখন লজ্জা দেই নাই, আমার গোলাম আমার নাফরমানি যখন করেছে, আমি তো তোমারে দারোগা বানায় তার ঘরে পাঠাই নাই। এখন কি আমি লজ্জা দেব? আমার গোলাম তাওবা করে যখন আমার দিকে ফিরে এসেছে, আমি তোমারে তারে চিনাবো না? লোকটাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলেন, বছরে একবার দুইবার শাস্তি দিই, সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। তাওবা করো না, আমার দিকে ফিরো না। যদি আজকে ফিরে যাই, তাবদাহ যিনি উঠায় নেবেন তিনি কে? 1 নাম্বার, 15টা অন্যায় করার পরে যে শাস্তি অলরেডি আমরা পাইতেছি। কথা কয় না? মিলছে নি?
দুই নাম্বার খাসফান ওয়া মাসখা, দুই নাম্বার আযাব, ভূমিকম্প আসবে, একটার পর একটা ভূমিকম্প হবে। ও দুনিয়ার মানুষেরা তাকায় দেখেন, জাপানের দিকে একদিনে ভূমিকম্প হয়েছে 155 বার। ঠিক একজনের কাছে, সবাই কর। একটা ভূমিকম্পের মাত্রা ছিল 7.9 মাত্রা। আমার দেশে এই যে প্রচন্ড গরম, এটা ভূমিকম্পের আলামত। আগে গরম আসবে, এরপরে ভূমিকম্প আসবে। আল্লাহর কাছে এখনো কেমনে আল্লাহর কাছে মাফ না চান। আমার ঢাকা শহরে যদি 9 মাত্রার একটা ভূমিকম্প আসে, টেকটনিক প্লেট যদি সরে যায়, ও আমার যুবক, ও আমার মুরব্বীরা, আমার দেশে যদি ভূমিকম্প হয়ে যায়, হাজার হাজার ঘর বাড়ি ভেঙে পড়বে, লক্ষ লক্ষ মানুষ আমার দেশে মারা যাবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ, বারবার কত কত আযাব দেখেছি, আপনি উঠায় নিয়েছেন, মেহেরবানি করে এবারের তাপদাহ সহ আযাব গুলা উঠায় নেন, পড়ে না আমি। এরপরে শাস্তি কি শুনেন, মাসখা। এটা কোনটা? এটা হচ্ছে ভূমিধস শুরু হবে, জায়গায় জায়গায় বিল্ডিং সহ ভূমি সব গিলে ফেলবে। আমেরিকায় শুরু হয়ে গেছে, পৃথিবীর বহু রাষ্ট্রে এখন ভূমিধস চলতেছে। কথাগুলো বুঝতেছেন তো আপনারা সবাই? এরপরে শাস্তি কি হবে? কদফা, মানুষ উপর থেকে পড়ে মারা যাবে। দুইজন যুবক, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, যুবকরা দেখেছে, হুজুর 3 নম্বরে যাচ্ছি, খুব দ্রুত চলে আসতেছে। ও 3 নাম্বার না, 1 নাম্বার আর 2 নাম্বার। 3 নাম্বারের কোনো সুযোগ নাই। মাশাআল্লাহ, মুরব্বী আছেন? না না, মুরব্বী যারে কইছি সে কয় নাই, কিন্তু এখন উনি চিন্তা করছে যে আল্লাহ, ওয়াজ তো অনেক শুনলাম, 15টা শেষ, আর কত? এই শেষের দিকে আস। ও না না, আরো ওয়াজ করতুন। আল্লাহু আকবার। এই দেখছেন মুরব্বীদের এই যে কষ্ট, এই যে বাতাস দিচ্ছে, আমি একটা ফ্যান আপনাদের দিকে ঘুরাই দিচ্ছি। কিলিয়ে ঘুরে দিয়ে জানেন, এখানে অনেক মানুষ বসা, আমরা তো অল্প কয়জন। এখানে যারা আছে প্রত্যেকের বাড়িতে এসিও আছে, ধনী মানুষ যারা এই স্তরে বসে, সবার পয়সা টয়সা আছে, বাড়িতে গেলে ফ্যানও আছে, কারেন্ট চলে গেলে আইপিএস আছে। কিন্তু আপনারা এই কষ্ট করে গিয়ে অনেকে ঘুমাইতে পারবেন না, কারেন্ট চলে গেলে কষ্ট হবে, এই জন্য ফ্যানটা আপনাদের দিকে দিয়ে দিস। আল্লাহ যেন একটু সুন্দরভাবে আপনাদেরকে শোনার তৌফিক দেন, পড়ে না আমিন। ভূমিধস শুরু হবে মুসলমান। এরপরে আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এটাকে কাদফা বলেছেন। এখন একটু চিন্তা করে দেখেন, এমন সময় চলে এসেছে, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। আজকের নিউজ বলতেছি, বোরকা পরে মাদ্রাসার মধ্যে চলে গেছে, অনুদান দেওয়ার নাম করে বোরকা পরে গিয়ে হুজুরের সাথে কথা বলতেছে, হুজুর আমি একটু দান খয়রাত করতে চাই মাদ্রাসায়, সুযোগ সুবিধা আছে কিনা। বোরকা পরে অনুদান দেওয়ার নাম করে যখন গেছে, টাঙ্গাইলের ঘটনা এটি, আপনারা নিউজে দেখছেন নিশ্চয়ই, বোরকা টোরকা পরে গেছে। তো সাউন্ড তো আর পরিবর্তন করলে কদ্দুর করতে পারবেন। আল্লাহ তাআলা পুরুষের এক রকমের কণ্ঠ দিয়েছেন, মেয়েদেরকে আরেক রকমের কণ্ঠ দিয়েছেন, সিমিলার না, অনেক পার্থক্য। শিয়াল যদি সারাদিনও বলে আমি মুরগি হয়ে গেছি, সম্ভব? মুরগি যদি সারাদিন বলে শিয়ালের সাথে আমার বন্ধুত্ব, শিয়াল জীবনে কিছু করবে না, সম্ভব? এই জন্য আমার দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে যখন মিলাবেন, পরিষ্কার ভাবে মিলে যায়। রাসূল বলছেন, ছেলে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে ছেলে হয়ে যাওয়া। আজকেই ধরা পড়ছে
ওই দিন দেখলাম নিউজ আরেকটা, নারায়ণগঞ্জ থেকে মেয়ে চলে গেছে মংলায়, সে একটা মেয়ে আরেকটা মেয়েকে বিয়ে করবে, দীর্ঘদিন চ্যাটিং করে ফেসবুকে পরিচয়, চ্যাটিং করতে করতে সেই সুদূর মংলা পর্যন্ত চলে গেছে। ওইখানে গিয়ে সবাই যখন একেবারে পিটাপাটা কিছু দিছে উত্তম মাধ্যম, তখন সে বলতেছে আমারে ছাড়া কিন্তু সে বাঁচবে না, সে আত্মহত্যা করবে। ওই মেয়েও একই কথা বলতেছে যে আমি বাঁচবো না তারে ছাড়া, আমি প্রয়োজন আত্মহত্যা করব। এর নাম ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারকে যারা আমার দেশে ঢুকায় দিতে চায়, এটা আযাব আসার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে মাফ চান। এই যে আযাব দেখতেছেন, এমনি আযাব আসে নাই, এমনি গরম আসে নাই। এই গরম আসছে আমাদের চারিত্রিক, এইরকম চারিত্রিক অবক্ষয় চলছে। এই চারিত্রিক অবক্ষয়ের কারণে এরকম আযাব গজব পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই আযাব গজবের সময় নিজেদেরকে একটু প্রশ্ন করেন, আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের ছেলে মেয়েদেরকে এখন মেয়ে হওয়ার পরে প্যান্ট শার্ট কিনে দেই, বাপ নিজে দাঁড়ায় থেকে মেয়েরে প্যান্ট শার্ট কিনে দেয়। এরকম বাপ আছে না নেই? ছেলে হাতের মধ্যে বালা পরে, গলার মধ্যে মালা পরে, কানের ভিতরে দুই কানে দুই দুল, বাকি আছে শুধু নাকের ফুল। এরকম আছে না নেই? আযাব আসবে না কি বলেন আপনি? আজকে থেকে নিয়ত করেন, ঘরে ঘরে আজ পরকীয়া বেড়ে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা এত বেশি। শুধু বাংলাদেশে জরিপ চালায় দেখা গেছে শিক্ষিত নারীদের ভিতরে ডিভোর্স বেশি। ঠিক আর একটা আসতে কম। কারণ কি জানেন? শিক্ষা দীক্ষা নিতে গিয়ে দীর্ঘ সময় তার বিবাহ শাদী হয়নি। শিক্ষা দীক্ষা একটু নেওয়ার পরে জামাইরে মানার মতো এইরকম রুচিবোধ অনেক শিক্ষিতা নারীর মধ্যে থাকে না। এটা আমার কথা না, পত্রিকার জরিপ বলছি। বাংলাদেশে এই যে পরকীয়া বেড়ে গেছে, ডিভোর্স বেড়ে গেছে, আমাদের দেশটা একটা রক্ষণশীল দেশ। এদেশের সামাজিকতা আছে, দায়বদ্ধতা আছে। এদেশে এখনো মানুষ মানুষকে সম্মান করে, ঠিক কিনা বলেন? আপনি আমেরিকায় যান, সব আছে। আপনার ছেলের একটা চটকানা দিচ্ছেন, আপনি শাসন করছেন, ছেলে 999-এ ফোন দিয়ে বলছে আমার আব্বা আমারে মাস। পুলিশ এসে বাপেরে কিছু বলবে না, ছেলেটাকে নিয়ে সাথে সাথে কেয়ার সেন্টারে নিয়ে যাবে। সেখানে তাকে নিয়ে দিনের পর দিন লালন পালন করবে, আর বাপের কাছে তুলে দিবে না। আমি ঠিক যখন আমরা কিছুদিন আগে ওমান গিয়েছিলাম, ওইখানে একটা লোককে পেলাম, খুব একা, বুড়া হয়ে গেছে। বললাম যে আপনি এরকম বুড়া বয়সে এরকম একা একা ঘুরতেছেন, কোন সময় মারা যান? বলতেছে মারা যাওয়ার আর কি আছে, কোন একটা জায়গায় হয়তো পড়ে টরে থাকবো, এই তো। বললাম কেন? বলছে ছেলে চলে গেছে সে বহু আগে, মেয়েও চলে গেছে সে বহু আগে, স্ত্রীও চলে গেছে বহু আগে। ওই যা টাকা পয়সা পেতাম ওইগুলো জমিয়ে এখন বিশ্ব একটু ঘুরে ঘুরে দেখি, এই তো জীবন। সেখানে সন্তান নিয়ে যাবে, তাকে সেখানে নিয়ে যত্ন করে লালন পালন করবে, আর আপনি দেখতে পাবেন না, একটু মারলে পরে। কিন্তু আমাদের দেশ এমন নয়। আমাদের দেশ 95% মুসলমানদের এক দেশ, এবং আগামী দিনে পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো দেশ, ঠিক কিনা বলে? যখন